নমস্কার সকলকে, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা মশলা মুড়ির রেসিপি। মুড়ি নরম হয়ে গেলে আমি বাড়িতে কিভাবে এই রেসিপিটি তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি এখানে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি আর কিছু ছোলা নিয়েছি। তোমরা এখানে বাদাম নিতে পারো। তো একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন সর্ষের তেল। মুড়ি নরম হয়ে গেলে কিন্তু তোমরা এইভাবে মুড়ি ফেলে না দিয়ে এটা বানাতেই পারো। তো তারপর আমি দিয়ে দিলাম তেলের মধ্যে 1 চামচ পরিমাণ লবণ। তো তারপর খুব ভালোভাবে আমি লবণটাকে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। তারপর আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলাটা একটু ভাজা ভাজা হবার আগেই পেঁয়াজ দিয়ে দিলাম, নইলে ছোলাটা ফাটতে শুরু করতো। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর মুড়ি যতটা নেবে সে আন্দাজে পেঁয়াজ একটু বেশি নেবে। তো ভালোভাবে আমি পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে যাবে কারণ লবণ দেওয়া হয়েছে। আর খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। তো পেঁয়াজটা মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নেব। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দেওয়ারও পরেও আমরা আরও কিছুক্ষণ ভেজে নেব। খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, মানে পেঁয়াজটা একটু ক্রিস্পি হয়ে আসবে, তখনই আমরা মুড়িটা দিয়ে দিলাম। মুড়ি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে ফেলতে হবে, যাতে সমস্ত মুড়ির গায়ে তেল আর হলুদ আছে সেই কালারটা পুরো সমস্ত মুড়ির গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তো দেখো কালারটা কি সুন্দর এসছে। লঙ্কা কুচি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। এর মধ্যে চিলি ফ্লেক্সও দেওয়া যায়, যেহেতু আমি যে লঙ্কাটা দিয়েছি কাঁচা লঙ্কাটা সেটা যথেষ্ট ঝাল, তো সেই জন্য আমি আর কিছুই দিইনি। ব্যাস, আর এর মধ্যে আর কিচ্ছু দেবো না। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নরম মুড়িটা পুরো একদম ভেজে। আমি তোমাদেরকে একটু পরে হাত দিয়ে দেখিয়ে দেব। দেখো কি সুন্দর মুচমুচে হয়ে গেছে। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতেই পারো। আর আমাকে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর জানিও অবশ্যই এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো।